এত তাড়াতাড়ি যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমন ভয়ঙ্কর তাণ্ডবলীলা শুরু করে দেবে ইরান, সেটা সত্যি কেউ কল্পনাও করতে পারেনি। ইসরায়েল এবং আমেরিকা যখন তেহরানে আগ্রাসনমূলক হামলা চালালো, তখন হয়তো তারা ভেবেছিল ইরান কিছু সময় নেবে প্রতিক্রিয়া দেখাতে, কিন্তু ইরান সবচাইতে চমকে দিয়েছে। সে হামলার মাত্র 1 ঘন্টার মধ্যে পাল্টা আঘাত শুরু করে দিল। শুধু ইসরায়েলে নয়, একই সঙ্গে কাতারের আল উদেইদ, কুয়েতের সালিম, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এবং বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটিতে একযোগে হামলা চালিয়ে দিল তেহরান। 4টি ভিন্ন দেশে 4টি মার্কিন সামরিক ঘাঁটির একই সঙ্গে আক্রমণের শিকার হলো, এবং এটা মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। কেউ ভাবতেই পারেনি যে ইরান এতটা দ্রুত এবং এতটা ব্যাপক পরিসরে পাল্টা আক্রমণ চালাতে সক্ষম হবে। ইসরায়েল এর মধ্যে ব্যালিস্টিক মিসাইলের ভয়ঙ্কর পহর চালাচ্ছে ইরানে। একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ বিদীর্ণ করে আছড়ে পড়ছে। এখন পর্যন্ত কয়েক ডজন মিসাইল হামলায় রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস অর্থাৎ আইডিএফ। তাদের গর্বের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এই পরিমাণ ক্ষেপণাস্ত্রের সামনে কতটা কার্যকর থাকতে পারছে সেটা নিয়ে এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু ইসরায়েলেই থেমে থাকেনি ইরান, এর বাইরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সাক্ষাৎ প্রলয় নামিয়ে এনেছে তেহরান। যেদিকে তাকানো যাচ্ছে সেদিকে আগুন আর ধোঁয়া। যে মধ্যপ্রাচ্য কিছুক্ষণ আগেও তুলনামূলকভাবে শান্ত ছিল, সে মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের আগুনে জ্বলছে। সরাসরি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেহরান। এটা কোনো সাধারণ হামলা নয়। মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক আধিপত্যের প্রতীক, এবং সেটাকেই সরাসরি নিশানা বানানো হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করে জানাচ্ছে যে বাহরাইনের সিত্রা এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, এবং ঠিক সেই এলাকাতেই মার্কিন নৌবাহিনীর ঘাঁটি অবস্থিত। এই খবর যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল, তখন সবাই বুঝে গেল যে ইরান এবার সত্যিই সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে এবং কাউকে ছাড় দিতে রাজি নয়। মার্কিন মিত্র কাতারেও আঘাত এনেছে ইরানি মিসাইল। কাতার যে দেশটিকে এতদিন অনেকে নিরাপদ মনে করত, সে কাতারও আজ ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায় পড়েছে। যদিও কাতারের কর্তৃপক্ষ দাবি করেছে যে সবগুলো মিসাইল প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সফলভাবে প্রতিহত করা হয়েছে, কিন্তু এই দাবি যতটুকুই সত্য হোক না কেন, ইরানি হামলার ভয়ে পুরো কাতারের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাতার সরকার জনগণকে ঘরে এবং নিরাপদ স্থানে থাকার কঠোর নির্দেশ দিয়ে দিয়েছে। পাশাপাশি যে কোনো সামরিক স্থাপনা থেকে যতটা সম্ভব দূরে থাকতে বলেছে কর্তৃপক্ষ, কারণ সামরিক স্থাপনার আশপাশে থাকাটা এই মুহূর্তে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ধরনের খবর এসেছে বাহরাইন থেকেও। সেখানে বিস্ফোরণের তীব্র শব্দ পাওয়ার পরপরই কর্তৃপক্ষ নাগরিকদের উদ্দেশ্যে জরুরি নির্দেশ জারি করেছে যে সবাইকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। বাহরাইনের সাধারণ মানুষ এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। তারা কখনো ভাবেনি যে তাদের দেশও এই যুদ্ধের আগুনে পড়বে, কিন্তু আজ বাস্তবতা তাদের সামনে একেবারে নগ্নভাবে হাজির হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সেই আবুধাবি, যেটাকে মধ্যপ্রাচ্যের অন্যতম নিরাপদ এবং সমৃদ্ধ শহর হিসেবে বিবেচনা করা হতো, সেখানেও এখন বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে সাধারণ মানুষের বুক। একই রকমের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে কুয়েতেও। পুরো কুয়েত জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে এবং মানুষজন আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে। কোথায় যাবে, কি করবে, কেউ কিছু বুঝে উঠতে পারছে না। যে শান্তিপূর্ণ জীবন তারা এতদিন যাপন করে আসছিল, সেটা মুহূর্তের মধ্যে তস নস হয়ে গেছে। ইরাক এবং সিরিয়ার আকাশে একের পর এক যুদ্ধ বিমান উঠতে দেখা যাচ্ছে। পুরো আকাশ জুড়ে সামরিক বিমানের গর্জন। ইরাকের আকাশে অত্যন্ত নিচ দিয়ে উড়ে যেতে দেখা গেছে 10টি মিসাইলের একটি বিশাল বহরকে। এই দৃশ্য দেখে সাধারণ মানুষের চোখ বিস্ফোরিত হয়ে গেছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের সীমান্ত অতিক্রম করে পারস্য উপসাগরীয় অঞ্চলের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে যাচ্ছে। মিসাইলগুলো এতটাই নিচ দিয়ে উড়ে যাচ্ছিল যে মনে হচ্ছিল তা মাটি ছুঁয়ে যাবে। এই দৃশ্য পুরো অঞ্চলের যুদ্ধকালীন আতঙ্ক আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে কাতার এবং বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্র সরকার। দুই দেশে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে নাগরিকদের উদ্দেশ্যে বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে শেল্টার ইন প্লেস, মানে যেখানে আছেন সেখানেই থাকুন, বাইরে বের হবেন না, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। আমেরিকা নিজেও এই মুহূর্তে বুঝতে পারছে না পরিস্থিতি সামলাবে কিভাবে। মধ্যপ্রাচ্যে তাদের যে সামরিক উপস্থিতি ছিল, সেটা এখন তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানি মিসাইলের এই অবিরাম তাণ্ডব আর ভয়ানক সব বিস্ফোরণের কারণে গোটা অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। যে মধ্যপ্রাচ্যকে এতদিন শুধু তেল সমৃদ্ধ এবং বিলাসবহুল অঞ্চল হিসেবে চেনা হতো, সে মধ্যপ্রাচ্য এখন আক্ষরিক অর্থেই যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইরান প্রমাণ করে দিয়েছে যে তাদের ভূখণ্ডে আঘাত হানলে তারা শুধু পাল্টা জবাব দেবে না, বরং পুরো অঞ্চলের হিসাব বদলে দেবে। সামনের প্রতিটি মুহূর্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ জানে না আগামী কয়েক ঘন্টায় আর কি কি হতে চলেছে এই আগুন জ্বলতে থাকা মধ্যপ্রাচ্যে।